ভরা মৌসুমে সবজির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ঠাকুরগাঁওয়ের কৃষকরা। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩ টাকা থেকে ৫ টাকা করে। এ টাকায় জুটছে না পরিবহন ও শ্রমিক খরচও। বিস্তারিত জানাতে সদর উপজেলার নিমতলী এলাকার সবজির ক্ষেত থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলার প্রায় ৮০% উপরে মানুষ যারা সচরাচর কৃষির সঙ্গে জড়িত এবং বাকি যে যারা ব্যবসায়ী তারাও কিন্তু কৃষির সঙ্গে তাদের একটি সখ্যতা বা সম্পৃক্ততা রয়েছে। আমরা দেখছি যে গেল ২-৩ সপ্তাহ ধরে ঠাকুরগাঁয়ে যে সবজির বাজার, এখানে কৃষকের মাথায় হাত পড়ার মতো একটা অবস্থা, অর্থাৎ সবজির বাজারের যে এই যে দামের যে একটা পতন। ফুলকপি আবাদ করতে ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা যখন এখন ফুলকপি বিক্রি করছেন তখন তারা ২০ থেকে ২৫ হাজার টাকা দাম ধরে বিক্রি করছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং যেহেতু পরিবহন খরচ রয়েছে, সার এবং কীটনাশকের খরচ রয়েছে, সেই কারণে যে পরিমাণ লাভ তারা মনে করছিল, যদিও তারা লাভ খুব একটা বেশি না করতে পারে, কিন্তু তাদের খরচ যে পরিমাণ হয়েছে এবং যে পরিমাণ তারা আয় করবেন সেটি সমতা বিরাজ করবে। কিন্তু তারা লক্ষ্য করছে এবং তারাও বিক্রি করছে এবং আমরাও বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি এবং সকালবেলা যে সবজির আড়ত রয়েছে সেখানেও আমরা গিয়েছিলাম। সেখানে যতটুকু দেখেছে প্রতি কেজি ফুলকপি পাইকারি বাজার যেটি রয়েছে সেটিতে ৩ থেকে ৫ টাকা দরে বিক্রি হচ্ছে এবং মাঠ থেকে যারা কৃষকরা নিয়ে যাচ্ছেন তাদের একটি পরিবহন খরচ রয়েছে। যে পরিমাণ ১০০ কেজি ফুলকপি যদি তারা বিক্রি করে, যেখানে তাদের ৫০০ টাকা পাওয়ার কথা, সেখানে পরিবহন খরচ এবং আনুষঙ্গিক যে খরচ সেটিতে তারা কিন্তু যে পরিমাণ মূলধন পাচ্ছেন তারও কিন্তু অর্ধেক এসে নেমে যাচ্ছে। সেই কারণে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের প্রতি বিঘাতে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা তাদের শুধুমাত্র উৎপাদন খরচ, এই উৎপাদন ব্যয়টি সেটি তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যারা বিশেষ করে ঋণ করে এই ফুলকপির আবাদ করেছিলেন তারা কিন্তু নানাভাবে তার যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা কিন্তু তাদের মাথায় গেঁথে বসেছে। তারা বলছেন যে লাভ খুব একটা বেশি না হলেও যে ঋণের টাকা দিয়ে তাদের যে সবজির এই যে সবজির যে আবাদ, এটি আসলে তাদের আরো বেশি মাথার কারণ। তারা বলছেন যে যাতে করে এটিতে সরকারের এবং কৃষি বিপণন অধিদপ্তরের গুরুত্ব দেওয়া হয়। আমরা কৃষি বিপণন অধিদপ্তরের সঙ্গে কথা বলেছেন, তারা বলেছেন স্থানীয়ভাবে যেহেতু সবজি সরবরাহ বেড়েছে সে কারণে দাম কমেছে। তারা চেষ্টা করছেন এই সবজিগুলো দেশের এবং দেশের রাজধানী সহ বিভিন্ন জায়গায় যদি সরবরাহ করা যায় বা বিপণন করা যায় তাহলে কৃষকরা তাদের যে দাম বা ন্যায্য যে দাম সেটি তারা পাবেন।